হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জুলিস ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা তো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে এখন আমরা কোথায় চলে এসেছি। আজকে ছিল বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, আর আজকে মা, আমি আর বোন মিলে চলে এসেছিলাম মা ডুমনির পুজো দিতে। আর ওপারে মা ডুমনির পুজো দিতে গেলে তো ডুমনিতলার বিল পার করতেই হবে, সেই জন্য এখন আমরা পার হয়ে যাচ্ছিলাম। আর আমার নৌকো পার হতে ভীষণ ভয় করে, সেই জন্য তো আমি চুপচাপ দাঁড়িয়েই ছিলাম। আমরা যখন টোটোতে আসছিলাম তখন তো আমরা ভাবছিলাম যে নপুকুর দিয়ে মনে হয় আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে, তাহলে আর ডুমনির বিল পার হতে হবে না। বাট টোটোওয়ালা জেঠু আর ওদিকে গেল না, বলছিল যে ওই দিককার রাস্তা খারাপ, আমি যাবো না, এপারেই নামিয়ে দিচ্ছি। তো কি আর করা যাবে, আমরা এপারেই নেমে পড়েছিলাম। এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা বিল প্রায় পার হয়ে চলে আসলাম। আর আমি তো তোমাদের একটু আগেই বললাম আজকে ছিল বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, সেই জন্য কিন্তু আমরা শুধু ডুমনিতলাই আজকে পুজো দিতে আসিনি, এর আগেও কিন্তু অন্যান্য মন্দিরেও আমার মা পুজো দিয়ে আসলো। আমাদের রক্ষা মায়ের মন্দিরে, বুড়িমা তলা, তো সেগুলো ভিডিও করা হয়নি কারণ আমার মা একাই গিয়েছিল পুজো দিতে, আমি বা বোন দুজনের মধ্যে কেউই যায়নি, সেই জন্য তোমাদের আর দেখানো হয়নি। আর জানো তো, রক্ষা মায়ের মন্দিরে, বুড়িমা তলা আমারই পুজো দিতে যাওয়ার কথা ছিল, বাট আমার তো এক সপ্তাহ ধরে ভীষণই জ্বর। এর আগের ভিডিওতে তো তোমাদের বলেইছিলাম যে আমার পিঠে ফিট লেগেছে, তো ওই ফিট লাগা নিয়ে কিন্তু আমি 1 মাস কষ্ট পেলাম, আর তখন থেকে আমার জ্বর ছিল। আর এখনও এই 7 দিন ধরে না বেশি জ্বর আর ঠান্ডা লাগাটা খুবই বেড়েছে, আর নাক দিয়ে তো কন্টিনিউ আমার জল বেরিয়েই যাচ্ছে। সেই জন্য মা বললো থাক, এত সকাল সকাল তোকে আর স্নান করতে হবে না, তো আমিই পুজো দিয়ে আসছি বুড়িমাতলা রক্ষা মন্দিরে, সেই জন্য কিন্তু আমার আর যাওয়া হয়নি। এরপর দেখো আমার সাথে সাথে তোমরাও মা ডুমনির দর্শন করে নাও, আর মাকে তোমাদের মনের সকল ইচ্ছের কথা জানাও। জয় মা ডুমনি। মা, তুমি তোমার সকল সন্তানদের ভালো রেখো, সুস্থ রেখো, তাদের সকল ইচ্ছে তুমি পূরণ করো। আমরা ডুমনিতলা পৌঁছেছিলাম প্রায় 12টা 20 নাগাদ। 12টা 50-এ মার পুজো কমপ্লিটও হয়ে গেল। আমি তো মাকে বলছিলাম, মা তোমার কি খিদে পেয়েছে? মা বললো না না, আমার খিদে পাইনি। এরপর বোন দেখো ওই কাকুগুলো ছবি তুলে দিচ্ছিল, তো ওই কাকুটা বোনকে এসে বললো আমাদের একটা পিক তুলে দাও, তো সেই জন্যই বোন তুলে দিচ্ছিল। এরপর পুজোর শেষে দেখো এখানে কিন্তু আমাকে, মাকে আর বোনকে ফল প্রসাদও দিয়ে দিল। এরপর আমরা বাইরে বেরিয়ে চলে আসলাম, আর আমাদের তো এখানে প্রচণ্ডই গরম লাগছিল, তার জন্য এখানে দেখো মা আবার বোনকে ফ্যানের হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, ছোটো ফ্যানে আর কতটুকুই বা হাওয়া লাগে বলো। তারপর আমরা চলে এসেছিলাম একটু মেলায়, তারপর মাকে বললাম চলো তুমি আগে গিয়ে খাওয়া দাওয়া করে নাও, তারপর না হয় মেলাটা ঘুরে দেখবো। এরপর এখানে সকলেই প্রসাদ গ্রহণ করে নিচ্ছিল, আর আমরাও এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে নিলাম। এরপর তোমাদেরকে মেলাটাও একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপর আমরা 2টো নাগাদ চলে যাচ্ছিলাম বাড়ি, আর নৌকোতে প্রচুর প্রচুর মানুষ উঠিয়েছিল। অনেকে তো বারণ করছিল যে এত মানুষ তুলিও না। আমরা নৌকোতে যতজন মানুষ ছিলাম সবাই তো মা ডুমনিকে ডাকছিলাম যে মা ডুমনি ভালোই ভালোই পার করে দাও, যেহেতু নৌকোটা একদিক ডুবে ডুবে যাচ্ছিল মনে হচ্ছিল। তো মাকে ডাকতে ডাকতে আমরা পার হয়ে গেলাম। তারপর আমরা টোটোতে উঠে পড়লাম। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা।